আকিকা করতে গিয়ে ৯৯% মানুষ যে ৯টি ভুল করে থাকে, আমরা সেই ৯টি ভুল নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। ১ নম্বরে, আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে আকিকা কারো জন্যে বাধ্যতামূলক নয়। সম্মানিত দর্শক, যে আকিকা মূলত সুন্নতে মুআক্কাদা, সামর্থ্য থাকলে করা উত্তম, কিন্তু অনেকে মনে করেন না করলে বড় গুনাহ হবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। আমরা এটাকে কখনো একেবারে ফিক্সড ধরে নেব না, এই ভুলটা আমরা করব না। অর্থাৎ আকিকাকে আমরা বাধ্যতামূলক করব না। হ্যাঁ, আমরা আকিকা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমরা আকিকা করব, কিন্তু আমরা ভুলের ভিতরে থাকব না। আমরা চেষ্টা করব আকিকা করার জন্য। আমি আকিকা করতে নিরুৎসাহিত করছি না, আমি বরং বলছি আকিকাকে বাধ্যতামূলক মনে করা যাবে না। ১ নাম্বার গেল। ২ নাম্বারে, লোক দেখানো অতিরিক্ত আড়ম্বর করা, যেমন মানুষকে দেখানোর জন্য বড় অনুষ্ঠান করা, অপচয় করা ও অহংকার করা ভুল। ইবাদতের উদ্দেশ্যে হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত দর্শক, এই জন্যে আমাদেরকে সব কিছু করা লাগবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আমরা লোক দেখানো, রিয়া কোনো আমল করব না। ৩ নম্বরে, শরীয়তসম্মত পশু নির্বাচন করা। রোগা, অসুস্থ ও ত্রুটিযুক্ত পশু দিয়ে আকিকা সঠিক নয়। ভালো ও হালাল পশু দিয়ে আকিকা আমরা করতে পারবো। হ্যাঁ, কোন কোন পশুগুলো দিয়ে আমরা আকিকা করতে পারবো? যে পশুগুলো দিয়ে কুরবানি করা যায়, আমরা সেই পশুগুলো আকিকার ক্ষেত্রেও আমরা সেগুলো আকিকা দিতে পারবো। তবে সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব যে হালাল পশু দিয়ে আকিকা করার জন্য। ৪ নম্বরে, ছেলে মেয়ের আকিকার সুন্নত সংখ্যা না জানা। আমরা অনেক সময় না বুঝেই আমরা ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য সুন্নত মুস্তাহাব সংখ্যা কয়টা, সেটা আমরা অনেক সময় জানি না। ছেলের জন্য হলে 2টি আর মেয়ের জন্য হলে 1টি, এটা হচ্ছে সুন্নত। তবে কেউ যদি ছেলের জন্য 2টি দেওয়ার সক্ষমতা না থাকে, না পারেন, 1টি দিলেই আকিকা হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই আকিকার ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু গুলামি রাহিনুন বি আকিকাতিন তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ আকিকার বন্ধনে আবদ্ধ, তবে ছেলেমেয়ে যখন 7 দিন হয় তখন যেন আকিকা দেয়। আর ওয়া ইউহলাকু রাসুহু, অর্থাৎ তার মাথার চুল মুন্ডন করবে এবং সেই চুল পরিমাণ সদকা করে দেবে। ওই হালাকু রাসুহু ওই সাম্মা, এবং সুন্দর নাম লিখবে। সম্মানিত দর্শক, নির্দিষ্ট দিনকে বাধ্যতামূলক মনে করা, আমরা মনে করি যে এই দিনেই ফিক্সড করে আকিকা করতে হবে। সুন্নত হলো জন্মের 7 দিনে আকিকা করা, তবে 7ম দিনে না পারলে 14 দিনে, 14 দিনে না পারলে 21 দিনের মধ্যে আকিকা করা। তবে নির্দিষ্ট ফিক্সড করে আকিকা করা যাবে না। কেউ মনে করবেন না যে এই দিনেই আকিকা করতে হবে, এটা একটা ভুল। এরপরে 6 নম্বরে আমরা যেই কারণটি বলবো, কুসংস্কার ও বেদাত মিশিয়ে ফেলা। আমরা বলবেন, হুজুর কীভাবে কুসংস্কার ও বেদাত মিলা? যেমন পশুর রক্ত শিশুর শরীরে মাখানো, এটা একটা লাগানো, এটা একটা কুসংস্কার। যা আকিকা দিয়ে পশু জবাই করলেন, রক্ত প্রবাহিত করলো, হয়ে গেল, এই পশুর রক্ত শরীরে লাগানো, এটা একটা কুসংস্কার। বিশেষ তাবিজ বা অশরীয়ত কাজ করা, শরীয়তে যেটা নাই, তাবিজ কুমার, এমন অন্যান্য আরও শরীয়ত অনেক কাজ আছে, এগুলো না করা। আকিকার নামে গান বাজনার অনুষ্ঠান করা, এগুলো কখনো করা যাবে না। সম্মানিত দর্শক, 7 নম্বরে যে কথাটা বলবো, নামকরণ ও মাথা মুন্ডনের সুন্নতকে আমরা অনেক সময় হালকা মনে করে দেখি, আকিকাটাই আমরা বড় করে দেখি। অথচ রাসূল বলেছেন, কুল্লু গুলামিন রাহিনুন বি আকিকাতিন তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউহলাকু রাসুহু ওয়া ইউসাম্মা। এখানে রাসূল 3টা জিনিসের কথা বলেছেন। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন পিতামাতার উপরে এই 3টা দায়িত্ব এসে যায়। 1 নম্বরে হলো তার আকিকা দেয়া, 2 নম্বরে হলো তার মাথা মুন্ডন করে যে চুল হয়, ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা উপাদানকে সৎকার করা, 3 নম্বরে হলো তার সুন্দর নাম রাখা। আমরা অনেক সময় মিষ্টি সুন্নত হিসাবে আকিকা কাটে গ্রহণ করে থাকি, আকিকা দিয়ে থাকি, মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকি, নিজে খেয়ে থাকি, কিন্তু ভালো একটা নাম রাখাও যে তার জন্য দরকার সেটা আমরা করি না, এবং তার জন্যে যেই সৎকা করা দরকার
সেটাও কিন্তু আমরা করি না। সম্মানিত দর্শক, এজন্য আমরা চেষ্টা করব যে নামকরণ ও মাথা মুন্ডনের সুন্নতকে অবহেলা আমরা করব না। এই আকিকাও যেভাবে গুরুত্ব দেব, এগুলো এর চাইতে বেশি আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। 8 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি, গোশত বন্টনে ভুল করা। আমরা অনেক সময় বলি যে হুজুর আমি তো কুরবানি দিলাম এই নিয়মে, আচ্ছা আকিকার মাংসটা আমরা কিভাবে বন্টন করব। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সাজেস্ট করব, কুরবানির মাংস যেভাবে আমরা বন্টন করে থাকি, দিয়ে থাকি, আকিকার মাংসটা আমরা এইভাবে দিতে পারবো। তবে হ্যাঁ, আপনি যদি চান যে আকিকার পরিপূর্ণ যেই পশুটা আকিকা দিবেন, সম্পূর্ণটা গোশতটা রান্না করে আপনার আপনজনদেরকে আপনি খাওয়াই দিবেন, তাতে কোনো সমস্যা নেই, সবাইকে খাওয়া দিতে পারবেন। আবার যদি চান যে না আমরা কুরবানির মতো 3 ভাগ করে মুস্তাহাব নিয়ম অনুযায়ী 1 ভাগ আমরা গরিব মিসকিনকে দান করে দেবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দেবো, 1 ভাগ খাবো, তাতেও সমস্যা নাই। অথবা আপনি যদি কুরবানির মাংস যেভাবে রেখে খেতে চান, কখনো কুরবানি দেওয়া আপনার মাংস কিনে খাওয়ার ক্ষমতা নাই, সক্ষমতা নাই, আপনি রেখে দিলেন, সেটাও আপনি রেখে দিতে পারবেন। ঠিক আকিকার মাংস আপনি রেখেও খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, আমরা অনেক সময় অনেকে বাবা মা অথবা সংসারে অনেকে আকিকার মাংস খেতে চান না। আকিকা যদি কেউ আপনার মানতের আকিকা হয় তাহলে খাওয়া যাবে না, যে ব্যক্তি আকিকা দিবে তার এবং তারা নিজেরা। কিন্তু মানতের না হলে আপনারা অন্য আকিকা সবাই খেতে পারবেন, একেবারে সুন্দরভাবে খেতে পারবেন। আমরা এই গোশত বন্টনটা আমরা অনেক সময় ভুল করে থাকি। 9 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি আকিকার মধ্যে, যে সুদ বা ঋণ করে আড়ম্বর করা, অর্থাৎ আকিকা দেয়া। অনেকে নিজের টাকা নাই, ঋণ করে এনে আকিকা দেয়া, শুধু মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য ঋণ করে এনে আমরা অনেক সময় আকিকা দিয়ে থাকি। এটা আমরা করব না। যে এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিন তুযবাহু আনহু ইয়াওমাস সাবে, অর্থাৎ প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে, তবে 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হয়। সম্মানিত দর্শক, এই যে 9টা আপনার কাছে বললাম, যে 9টা ভুল যে আমি আপনাদেরকে জানালাম, এই 9টা ভুল আমরা কখনো করব না। আকিকায় আমরা শরীক হব। সর্বোচ্চ কথা হলো যে সিবাগাতাল্লাহে ওমান আহসারুল্লাহ সিবাগা, আমরা আল্লাহর রঙে রঙ্গিত হব, আল্লাহর বিধিবিধানকে আমরা আঁকড়ে ধরব। সম্মানিত দর্শক, আমরা যদি সঠিকভাবে আকিকা দেই, ইনশাল্লাহ আমাদের আকিকা কবুল হবে। এ ব্যাপারে একটা হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু ক্বালা সামিতু আবি বুরাইদা, তিনি বলেন, ইয়াকুলু কুন্না ফিল জাহিলিয়াতে ইজা উলিদা লি আহাদিনা গুলামুন জাবহুন শাতুন ওয়া লাতাখু রাসুহু বিদামিহা ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম কুন্না নাজবাহু শাতুন ওয়া নহলিকু রাসুহু ওয়া নালতাখাহু জাফরান। অর্থাৎ আমাদের সমাজে অনেকে আছে যে যারা আকিকার অনুষ্ঠানে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন কিছু ইউজ করে থাকি, যেমন বিভিন্ন কিছু আমরা ফুটিয়ে থাকি অথবা বিভিন্ন কিছু উপরের দিকে মারতে থাকি। এগুলো ইসলামে জায়েজ নেই। তবে জায়েজ হলো যে কাজ করা আর তার জন্য আকিকা সঠিকভাবে দেয়া এবং সঠিকভাবে তার মাথা মুন্ডন করে তার চুলের পরিমাণ সদকা দিয়ে দেয়া এবং তার জন্য সুন্দর নাম রাখা। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই কাজগুলো আমরা সঠিকভাবে করার জন্য। আমরা যে ভুলগুলো আকিকার মধ্যে আমরা সচরাচর করে থাকি, 99% মানুষ যে ভুলগুলো করে থাকে, এই ভুলগুলোর কাছেও যাব না। আমরা চেষ্টা করব সঠিকভাবে আকিকা দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা যে কথাগুলো আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি, যে ভুলগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি, যে আমি এক নজরে সবগুলো ভুল একটু বলে দেই। 1 নাম্বার হলো আকিকাকে বাধ্যতামূলক মনে করা যাবে না। 2 নাম্বার, লোক দেখানো অতিরিক্ত আড়ম্বর করা যাবে না। শরীয়তসম্মত পশু নির্বাচন করতে হবে। ছেলে মেয়ে আকিকার সুন্নত সংখ্যা না জানা, এটা আমাদের জানতে হবে। 5 নম্বরে, নির্দিষ্ট দিনকে বাধ্যতামূলক মনে করা, এটা আমাদের একটা ভুল। কুসংস্কার ও বিদাত মিশিয়ে ফেলে, এটা আমাদের একটা ভুল। নামকরণ ও মাথা মুন্ডনের সুন্নতকে আমরা অনেক সময় অবহেলা করে থাকি। 8 নম্বরে, গোশত বন্টনে আমরা ভুল করে থাকি, সুদ বা ঋণ করে আড়ম্বর করে থাকি। আমরা এগুলো করব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দান করে।